আমাদের যারা ফেতরা দিই, ফেতরা দিই তো কবে থেকে দিই? ওই মোটামুটি 15 থেকে শুরু, তাই না? 15 থেকে শুরু, মানে যে যেটা বুঝেছে আর কি। এগুলো খুব মানুষ ভুল করছে, ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি। এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে, কারণ 2-4 দিন পরে রমজান আসছে, তাই না? এক, আচ্ছা আমরা ফেতরাটা দিই কেন, এটাকে বলি। ফেতরা দিই আমরা এই কারণে, যাকাতুল ফিতর এই কারণে আমরা দিই যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায়, ছোটখাটো, তাহলে এই ফেতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফারা। এই ফেতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলোকে কি করবে? মাফ করে দিবে, তাই তো? আপনি 15টা রোজায় ফেতরা দিয়ে দিলেন, তাই তো? আচ্ছা বলুন তো, 15টা রোজায় ফেতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে, আছে না নেই? তাহলে এই 15টার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে তখন কি করবেন? ওই জন্য অত আগে ফেতরা দিবেন না। কি বললাম বুঝলেন? ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন, ঈদগাহে যাওয়ার আগে। এইবার আপনি যদি মনে করেন যে ঈদগাহে যাওয়ার আগে মানে ঈদের সওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর, চাঁদ উঠে যাওয়ার পরে আপনি দেন, কোনো সমস্যা নেই। তবে 2-3 দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন? এক, স্পষ্টভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট, তখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? এক। দুই, কোথায় ফেতরা জমা করবেন, কিভাবে দিবেন, এক, এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই? আছে। প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা। সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি বন্টন করা, নিজের ফেতরা নিজে দেওয়া, এটা কি সুন্নত। এবার আপনি যদি মনে করেন যে মোড়লের কাছে জমা করব, এগুলো হয় আপনাদের এলাকায়? হয়। মোড়লের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে? যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায়, এই কারণে, তাই তো? কোন মোড়লের কাছে জমা করবেন? যে মোড়ল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফেতরার চাউল, ফেতরার গম এইগুলো বিতরণ করছে না, এই মোড়লের কাছে ফেতরা জমা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? ফেতরা জমা করতে হবে ওই মোড়লের কাছে যে মোড়ল ঈদের চাঁদ ওঠার পরই ফেতরা যারা হকদার তাদের বাড়িতে তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাঠিয়ে দেয়, এই মোড়লের কাছে আপনি ফেতরা জমা করবেন। কিছু কিছু মোড়ল আছে গ্রামে, আছে না? হ্যাঁ, ফেতরা ঈদ হয়ে যাচ্ছে 15 দিন, তখনও পর্যন্ত ফেতরার চাল মসজিদে পড়ে আছে, বিলি হয়নি। হচ্ছে কি হচ্ছে না? এই রকম মোড়লের কাছে ফেতরা জমা করবেন না। সব থেকে উত্তম নিজের ফেতরা নিজে বিতরণ করে দেবেন। কি বলছি বুঝতে পারছেন? বর্তমান মোড়লদের যে অবস্থা, এদের কাছে জমা না করাই ভালো। তবে জমা করতে পারেন, এই রকম মোড়ল হলে পারেন যে মোড়ল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরাটা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে, এই মোড়লের। কি বলছি বুঝতে পারছেন? আপনাকে একটা ছোট্ট কথা আমি বলে রেখে যাচ্ছি, শুনে রেখে দেন। ভাববেন যার টাকা যত বেশি তার পরীক্ষা তত কি বেশি, তাই না? আপনি ব্যবসা করেন তো, মাছের ব্যবসা করেন, ধরে নেন প্রতিদিন 300-400 লাভ হয়। হঠাৎ করে আজকে লাভ হয়ে গেছে 1,500 টাকা। হঠাৎ আপনি বগল বাজাচ্ছেন খুব, ওই 1,500 টাকা লাভ করে নিয়েছি, বিশাল ব্যাপার, এরকম একটা ব্যাপার। বাড়িতে ওর স্ত্রী বলছে, হাগো কত হলো লাভ? বলছে আর বলিস না, এরকম যদি প্রতিদিন হয় আমি তো মুকেশ আম্বানির পরের বিল্ডিংটা আমি কিনবো, এরকম ব্যাপার। মানে কি প্রতিদিন 500 হতো, আজকে হয়েছে কত? 1,500।
ব্যবসায় বার হয় কখন? ফজরের যখন মুয়াজ্জিন আজান দেয় তখন। কি বললাম বুঝলেন? আর বাড়ি ফেরে কখন? দুপুর 2টোয়। গরমের দিন, গ্রীষ্মকাল, খুব গরম। ও মাস্টার সব বাজার থেকে বিক্রি টিক্রি করে টাকা পয়সা গুনে 1,500 টাকা লাভ। এখন বাড়িতে গোসল করে সবে মাত্র খেতে বসেছে, ভাত এক গাল এরকম তুলেছে, এক গাল তুলেছে। এই সময়তে ওর দরজার সামনে একজন, কাবলু চাচা বাড়িতে আছো? এই কে কে? না আমি এই গুমানি থেকে এসছি, শ্রীখন বাজারে আমার বাড়ি। আমার নাম লাইলা বানু। আমার স্বামী নেই তো, একটা ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত, চিকিৎসা করাতে পারছি না, ওই জন্য এসেছি। শালা জুত করে খেতেও দেবে না একটু? সারাদিন খেটে খুটে বাড়ি এলাম আর ভিখারি চলে এলো। আবার এক গাল তুলেছে। আবার একজন, কাবলু চাচা আছো বাড়িতে? কে? না আমি একজন অন্ধ মানুষ এসেছি। বাড়ি কোথায়? না আমার ফারাক্কায় বাড়ি। কোন টাইম নেই, 2টোর সময়তে ভিক্ষা করতে আসে। ব্যবসা বাণিজ্য করে এখন কলকল করে শরীরে ঘাম ঝরছে, তুমি ভিক্ষা করতে আসছো? আল্লাহ বলছে আমার নাম রব। প্রতিদিন 200-300 করে লাভ হয়, আর আজকে তোকে লাভ দিয়েছি কত? 1,500 টাকা। এই কারণে তোকে 1,500 টাকা দিয়েছি। 1,000 টাকা অন্য দিনের থেকে বেশি করে দিয়েছি এই কারণে ও অন্ধ, 2 চোখে দেখতে পায় না, করে কমে খাওয়ার কোনো লাইন নাই, কিছুই নাই, বড় অসহায়, বাড়িতে তার বাচ্চা কাচ্চা সব আছে। ওর 500 টাকাটা তোর কাছে পাঠিয়ে দিয়েছি। ওর বেটা ক্যান্সারের রোগে আক্রান্ত, ওর জন্য 500 টাকা তোকে বেশি করে দিয়ে দিয়েছি। এখন তুই হঠাৎ করে ভাত খেতে বসে গেলি, আর ওরা 2 জন চলে আসবে, আর তুই যদি ধমকে দিয়ে বার করে দিস, তারপরের দিন ব্যবসায় যাবি, পুঁজি আউট করে দিব আমি আল্লাহ। টোটাল পুঁজি আউট। এটা আল্লাহ পারে কি পারে না? পারে। 500 টাকা দিতে বলিনি, আপনি অন্তত পক্ষে 20 টাকা করে 40টা টাকা তাদের হাতে দেন। দেন, আল্লাহর প্রশংসা করুন। আল্লাহ প্রতিদিন তুমি আমাকে 500 টাকা লাভ দাও, আজকে 1000 টাকা আরো বেশি দিয়েছো। ওই জন্য দিলালপুর মাদ্রাসায় 50 টাকা দিলাম, তবলিগি জলসার প্যান্ডেল ট্যান্ডেল খরচা হয়েছে, কমিটিকে 50 টাকা দিলাম, একটা বিধবা মেয়ে এসেছিল তাকে 20 টাকা দিলাম, একটা অন্ধ এসেছিল তাকে 20 টাকা দিলাম। আল্লাহ বলছে আমাকে যদি ফেরত দিয়ে দিস, তারপরের দিন আবার 3000 টাকা লাভ দিয়ে দেবো। আর যদি অন্ধকে দরজা থেকে ফেরত দাও, বিধবাকে যদি দরজা থেকে ফিরিয়ে দাও, এতিমকে যদি গলা ধাক্কা দিয়ে ছোট বড় করে কথা বলে ফেরত দিয়ে দাও, তাহলে তারপরের দিন ব্যবসায় যাবে, তোমার ব্যবসার 12:30 বাজিয়ে দেব। এটা আল্লাহ পারে? পারে। কত লোককে দেখেছি 5 তলায় বাস করতে, এখন গাছতলায় করে। আবার কত লোককে দেখেছি গাছতলায় বাস করতো, 5 তলাতে করে। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, পৃথিবীতে যদি কেউ ধনী হতে চায়, যে আমি সুপার পাওয়ার ধনী হব, কোটি 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 টাকার মালিক হব, ধনী হতে গেলে প্রথম কাজ দান করা শিখতে হবে। যে দান করতে পারে না, জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। কি বললাম বুঝলেন? আর বখিল লোকেদের থেকে বড় বিপদে পৃথিবীতে আর কেউ নেই। গ্রামগঞ্জে দেখবেন কিছু বখিল, চামারের বেটা চামার, লাখ লাখ টাকার মালিক, এখনো পর্যন্ত জুতোর ফিতে সেলাই করে তবে পড়ে, নতুন জুতো কেনে না। এরকম চামার আছে না? একটা জ্যাকেট কিনে 13 বছর ধরে পড়ছে, শীতকালে নতুন কেনে না। জীবনে কোনোদিন বাজারে ভালো মাছ, ভালো মাংস, খাসির মাংস খায় না, অথচ কোটি কোটি টাকা। আচ্ছা এরকম চামার লোক, ওর খুব বিপদ। ও দুনিয়াতেও না ভালো জিনিস খেতে পারলো, গরিবের হালাতে থাকলো, আর আখেরাতে আমিরদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন। এই তুই চামারগিরি করবি কর, কিন্তু তোকে তো আমি দিয়েছিলাম টাকা পয়সা, তুই মুকেশ আম্বানির লাইনে দাঁড়া, তোর এখন হিসাব হবে। ও তখন মনে মনে ভাববে, এলা দুনিয়াতে ভালো লুঙ্গি পড়তে পারলাম না, আন্ডার প্যান্ট পরে ঘুরলাম, আর ছেঁড়া গেঞ্জি,
পুঁই রান্না, ডাল আর কচু, ইলিশ মাছ চোখে দেখতে পারলাম না, খাসির মাংস জীবনে খেতে পারলাম না। হ্যাঁ, আমি কেন মুকেশ আম্বানির কাতারে থাকবো? থাকতে হবে, কিছু করার নেই, তুমি তো চামার। কি বুঝলেন না? একদম। দান করা শিখুন, দান করা শিখুন। যারা দানের ব্যাপারে প্রশস্ত করে দেয় নিজের হাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মালে বারাকা দান করেন। ইনশাআল্লাহ আমরা দানের ব্যাপারে সচেতন হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার নফল দান সম্পর্কে আমি মোটামুটি বলে দিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এইবার আপনাদেরকে আমি একটা দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে সিয়াম। এবার আমার দিকে ফিরুন। আচ্ছা, বর্তমান বাজারে অনেক বক্তা আছে দেখবেন। এখনকার বক্তা তো বেশিরভাগ নকলকারী বক্তা। বক্তার নাম লিখছে অমুক সাহেব, নকল নূর মোহাম্মদ। বক্তা অমুক সাহেব, নকল বদরুদ্দোজা নাদবি। বক্তা অমুক সাহেব, নকল দেলোয়ার হোসেন সাইদি। মনে মনে ভাবি, শালা বক্তাই যদি নকল হয়, ও আসল কথা বলবে কি করে? তো নিজেই নকল। আচ্ছা না, কত যে নূর মোহাম্মদ তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত যে বদরুদ্দোজা নদবী তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত যে দেলোয়ার হোসেন সাইদি আর কত যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বার হয়েছে। আল্লাহু আকবার। কি বললাম বুঝলেন না? তো মনে মনে ভাবছি, ও নিজেই যদি নকল হয় তাহলে আর ও কি আসল কথা বলবে? এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, এটা কি মাস আরবি? শাবান। শাবান মাস, তাই না? শাবান মাসে বেশি বেশি কি করতে হয়? একটা লোক করেছেন, কেউ হাত তুলুন তো এখানে। কজন? মানে 1 2 3 4 5। ঠিক আছে, তুমিও করেছো বাবু, মাশাআল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইন মুতাতাবিআইন, পরপর 2 মাস সিয়াম রাখতে দেখেছি আমি। কোন মাস? শাবান আর রমাজান। তবে তিনি দুটো একটা সিয়াম শাবানে ছেড়েও ছিলেন। এক নাগারে কোন কোন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় 15 দিন পর্যন্ত, 15 শাবান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এইবার আপনাদেরকে বলি, নফল সিয়ামের গুরুত্ব কত। এক, আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে, কোন দিনে? আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে, গত 1 বছরের, আগামী 1 বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হয়। 2, কেউ যদি আশুরার দিনে যদি সিয়াম পালন করে মুহররমের 9-10 তারিখে, তাহলে 1 বছর, গত 1 বছরের পাপকে কি করা হয়? ক্ষমা করে দেওয়া হয়। 3, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি যদি নফল সিয়াম যদি পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা একটি ঘোড়া ছুটলে যতটা রাস্তা যাবে 70 বছর, তার থেকে ওই ব্যক্তির থেকে জাহান্নামকে ততটা দূরে সরিয়ে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, তাহলে এই 3টে কথা বললাম নফল সিয়ামের, তাই না? তাহলে নফলে যদি এই হয়, মানে নকল বক্তায় যদি এই হয়, তাহলে আসল কি হবে? নফলে যদি এই উপকার হয়, একটা রোজা রাখলে যদি 70 বছর জাহান্নাম থেকে আল্লাহ যদি দূরে সরিয়ে দেয়, তাহলে ফরজ রাখলে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফরজের উপকারিতা বললে তো মাথার কাজ করবে না। ফরজের উপকারিতা কি? আর কদিন পরে রমজান, প্রস্তুতি নিচ্ছেন তো? ইনশাআল্লাহ 1 মাস সিয়াম পালন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি ছোলা কিনতে হবে, ভালো মানের খাজুর কিনতে হবে, আর ইফতারিতে প্রতিদিন ফল চাই। এই সব আমাদের প্রস্তুতি। আপনার স্ত্রীকে দেখবেন গ্যাসটা সব ভালো করে ভরে নিচ্ছে, সাহারিতে রান্না করতে হবে, এই সব প্রস্তুতি না? এই সব হাবিজাবি প্রস্তুতি। আমাদের মসজিদ কমিটিরা প্রস্তুতি নিচ্ছে, রং টং করে ঠিকঠাক করছে, রমজান মাস আসছে, তাই না? আল্লাহু আকবার। এটা তো আপনার প্রস্তুতি। হ্যাঁ, স্বয়ং আল্লাহ রমজান মাসে কি প্রস্তুতি নেয় দেখুন, আল্লাহ নিজে। সুবহানাল্লাহ।
আচ্ছা, আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান হয়ে যদি যাই, তা আপনার বিছানার চাদর যেটা বিছানো থাকবে খাটের উপরে প্রতিদিন, ওই চাদরটাই থাকবে না নতুন চাদর আপনার স্ত্রী বার করে দিবে? কোনটা নতুন? আপনার বাড়িতে আমি যদি যাই, তাহলে আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে আপনারা ভাত খান ওই প্লেটে খেতে দিবে, না আমার জন্য নতুন প্লেট নিবে? নতুন প্লেট নিবে। বাড়ি ঘর তোর পরিষ্কার করবে। মুমতাজুল ইসলাম বক্তা আসছে, যাতা ব্যাপার নয়। হ্যাঁ, আমাদের বাড়িতে আসছে, আপনার স্ত্রী দেখবেন এক সপ্তাহ আগে থেকে সব ঘর বাড়ি রেডি করছে। যদি আমি আসবো বলি বা অন্য একটা কেউ আসবে বলে, আমি নিজেকে কিছু ভেবে বলছি না, করে কি করে না করে। রমজান মাসে আল্লাহ নিজে কি প্রস্তুতি নেয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা। রমজান যখন প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আসমানের দরজা সব খুলে দাও, সব খুলে দাও আসমানের দরজা। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, ফেরেশতাদেরকে বলে জান্নাতের দরজা সব খুলে দাও। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। আল্লাহ নিজে প্রস্তুতি নেয়। কি প্রস্তুতি? বাড়িতে মেহমান এলে আপনার স্ত্রী যেমন প্রস্তুতি নেয়, প্লেট বার কর, নতুন প্লেট, আলমারি থেকে নতুন চাদর বার কর, ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন কর, করে না? আল্লাহ তাআলা নবী বলছেন, ইজা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও। ও ফুতিয়াত আবওয়াবুর রাহমা, ও ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে দাও। আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আমার রমজানের বান্দারা সিয়াম পালন করবে, একেবারে রহমত দিয়ে, বরকত দিয়ে আসমানের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, শয়তানকে পর্যন্ত বেঁধে রাখো, যাতে আমার বান্দার কোনো অসুবিধা না হয়। কি বলছি বুঝতে পারছেন? এটা আল্লাহর প্রস্তুতি। ফরজ সিয়ামের উপকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় আর নেকির আশাতে রমজানের যদি সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। সমস্ত পাপ কি করবে? ক্ষমা করে দিবে। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে যদি তারাবির সালাত অর্থাৎ কিয়ামুল লাইল যদি করে, তাহলে তার জীবনের বিগত দিনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের দিনে যদি কিয়াম যদি করে, তাহলে কি করবে? বিগত দিনের পাপকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সব প্রসঙ্গটা আমি টেনে আনবো, 1 মিনিট আমাকে ধৈর্য ধরে একটা কথা বলে নি। আল্লাহ তাআলা বলছেন, এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়। এই এবার আর একটা মজার কথা বলি। পৃথিবীতে যত আমল আছে, প্রত্যেক আমল উপর থেকে দেখলে বোঝা যায়। বোঝা যায় না? বোঝা যায়। যেমন আপনি নামাজ পড়েন, পড়েন তো, এই যে এই ভাই নামাজ পড়ে, কপালে দুটো কালো দাগ হয়ে গেছে, এই মাফলা ডালার, তাহলে ওকে দেখে একটা লোক বুঝতে পারবে, ওই জ্যাকেটওয়ালা, তাহলে ওকে দেখে বুঝতে পারা যাবে যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দেখে বোঝা যায়, যায় না? কারু আবার পায়ের গোড়ালির এই জায়গাটা ঘাটা পড়ে যায়, তাই না? এটা দেখলে বোঝা যায়। আপনার এখন দান করেন, এখন তার গোপনে কেউ দান করে না, করে? দান করি বলছে আলহাজ শফিকুল ইসলাম, বুঝলেন না? তা কোনো কারণে খাতায় লেখা ছিল, বলতে ভুলে গেছে, আবার ঘুরে এসে বলছে আমার নামটা কই, আমারটা বললে না।
বক্তা তখন বলছে আচ্ছা ঠিক আছে, বলা হয়নি, মিস হয়ে গেছে। সবইগুলো নাম দেখো, এ গ্রামে বাড়ি, আর জান্নাত দাও তুমি অতি তাড়াতাড়ি। ও আবার ঘুরে এসে বলছে শুধু শফিকুল না, আলহাজ শফিকুল। আমি টাটকা হজ করে এসেছি, টাটকা হাজি। আমি হাজি বলুন, কেউ বুঝতে পারছেন না? মানে আমাদের দানটা অনেকটা আবার লোক দেখানোর মতো হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে আপনার দানও এখন বুঝতে পারা যায় যে আপনি শফিকুল 50,000 টাকা দিয়েছেন, তাই তো? এবার একটা কথা বলি, পৃথিবীতে একটি মাত্র ইবাদত, আপনি যে হজ করেন, হজের একটা নিদর্শন আছে। এই বড় পাঞ্জাবি আনবেন মক্কা থেকে, খেজুর আনবেন, জমজমের পানি আনবেন না, আনবেন, লোকে হাজি বলে ডাকবে। তার মানে এরও বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায়, যায় কি যায় না? একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদত মানুষ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে। সবকিছু লোক দেখানো করা যায়, দান লোক দেখানো করা যায়, নামাজ লোক দেখানো করা যায়, কি বললাম বুঝলেন? সবকিছু লোক দেখানো করা যায়, একটি জিনিস লোক দেখানো করা যায় না, তার নাম সিয়াম। সাহারি খাবার থেকে ইফতার পর্যন্ত কোন অন্যায় কিছু করা যাবে? করা যাবে? যাবে না তো? যাবে না। আচ্ছা বলুন তো, আপনি বাথরুমে গোসল করতে ঢোকেন তো, সেই সময় কেউ থাকে বাথরুমের ভিতরে? তা আপনি যদি এক ঢোক পানি খেয়েই নেয়, কেউ দেখতে পাবে? পায়খানা পেচ্ছাপ ঘরে যান না, কেউ থাকে ওখানে? খুব পানি পিপাসা লেগেছে, যদি এক বদনা পানি খেয়েই নেন, কেউ দেখতে পাবে? কিন্তু কেউ খায়? কেউ খায়? খায় না। কার ভয়ে খায় না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে, সব থেকে বেশি খুশি হয় রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বুঝতে পারছেন? কারণ প্রত্যেক ইবাদতে ভেজাল চলে, মানে মানুষ ভেজাল করে, কিন্তু রোজা নামক ইবাদতে কোনো ভেজাল চলে না, অত সহজ নয়। তবে রমজান মাসে আমাদের অনেক ভেজাল আছে, আছে না? কি আশ্চর্য ব্যাপার, ওকে যদি এখন গরু হাটে বিক্রি করা হয় গোস্তর দরে, মোটামুটি 1.5 কুইন্টালের গায়ে গোস্ত হবে, কিন্তু ও বলছে হুজুর আমার রমজান মাসে আমার পেটে খুব লাগে, আর রোজা করতে পারি না। অনেক লোক আছে না, আছে না? ওর গোস্তর দরে বিক্রি করলে 1.5 কুইন্টালের গায়ে গোস্ত, অথচ রোজা রাখে না। এরকম লোক আছে? আছে? আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা রমজান মাসের এত সওয়াব, এত গুরুত্ব কেন, এটা জানা আছে? জানা নেই? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস, রমজান সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। তার মানে রমজানের যত গুরুত্ব মাহাত্ম্য কিসের জন্য? কোরআন অবতীর্ণের জন্য, তাই তো? আজকে বিশাল প্যান্ডেল করা হয়েছে, ভালো করে বুঝবেন। প্রধান বক্তাকে না আবু তাহের সালাফি সাহেব ধরে না, তাহলে এই আয়োজনটা কার জন্য হয়েছে? প্রধান বক্তার জন্য হয়েছে, যে বক্তব্য রাখবে সব শুনবে, তাই না? তাহলে মূল আয়োজনের মানে উদ্দেশ্য কি? বক্তা আসবে, বক্তব্য রাখবে, তাই না? ইনি হচ্ছেন মূল। আল্লাহ তাআলা বলছে রমজানে এত সম্মান কেন জানো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানের এত গুরুত্ব এই কারণে যে এই মাসে, রোজার মাসে কোন এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি, তাই না? এই শোনো, রমজানের কিছু মাসলা মাসাইল, এগুলো আলেম ওলামারা শায়েখরা সব আছেন বসে, যেগুলো খুব কমন জিনিস, এগুলো আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি। কি বললাম বুঝলেন? কারণ অনেক ভুল ত্রুটি আমরা অনেক সময় করি, কি করি না? করি। অনেক সময় রমজান মাসে আমরা রোজা খাদ্য খাবার খেয়ে নষ্ট করে দিই না? কেউ কেউ বলেছে একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয়, সারা জীবন রোজা করে গেলেও ওর কাফারা পূরণ হয় না, বলে না? একদম মিথ্যা কথা। আপনি ইচ্ছা করে হোক একটা রোজা মিস করেছেন, ইচ্ছা করে, একদম ভালো করে বুঝবেন, আপনি একটি কাবিরা গুনাহ করেছেন, ফরজ ইবাদত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আপনি কি করেছেন? কাবিরা গুনাহ করেছেন। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন, আর পরবর্তী টাইমে ওই রোজাটা পূর্ণ করে দেন। কি বললাম বুঝলেন? তাহলে খাদ্য দিয়ে রোজা যারা ভেঙেছে ইচ্ছা করে,
তারা কাবিরা পাপ করেছে, হ্যাঁ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং পরবর্তীতে ওই রোজাগুলো কি করবে, করে দিবে। নাম্বার 2, আর একটা রোজা ভাঙার পদ্ধতি, তার কাফারা আবার একটু বেশি। সেটা কি?